হ্যালো, সবাই কেমন আছেন? আমরা আজকে একটা ফিচার দেখব যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, কিভাবে এটা সম্ভব। হ্যাঁ, তো আমরা ভিডিওটা যদি আপনারা টেনে দেখেন হয়তো দেখা যাচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ফিচার আপনারা মিস করে যেতে পারেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ, না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা যদি দেখার পর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল। হ্যাঁ, তবে এখন আমরা আসা যাক আমাদের মূল টপিকে। আমরা সাধারণত কি করি, কোনো একটা ফাইলের মধ্যে আমাদের কিছু ইংলিশে লেখা আছে, যেগুলোকে আমরা যদি বাংলায় কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করি, আমরা ওই ফাইল থেকে কপি টেক্সটগুলোকে আমরা কপি করে গুগল ট্রান্সলেটে আমরা দিয়ে আমরা এটাকে ট্রান্সলেট করি। যেমন আমরা একটা যদি আমরা দেখি, আমরা যেটা করি সেটা আমরা একটু দেখি। আমি একটা ফাইল ওপেন করলাম, দেখেন এখানে আমার একটা কন্টেন্ট দেওয়া আছে। আমি এটাকে জাস্ট আমি এখানে কনভার্ট করবো বাংলাতে। তো আমি প্রথমে গুগল ট্রান্সলেটে যাই। হ্যাঁ, আমি গুগলে গেলাম, আমি গুগলে যাব। আমি এখানে গুগলে গেলাম, একটা ব্রাউজার ওপেন করে গুগলে গেলাম। গুগলে গিয়ে আমার এখান থেকে যেখানে গুগল অ্যাপস আছে সেই অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে গুগল ট্রান্সলেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কিন্তু এখানে চলে আসছে যে এখানে আমার ইংলিশ থেকে আমি করবো হচ্ছে বাংলা। এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করে দিচ্ছি বেঙ্গলি। তার মানে আমার যাবে হচ্ছে আমার ইংলিশ থেকে আমার এখানে বেঙ্গলিতে ট্রান্সলেট হবে। তাহলে এখন ফাইলের থেকে আমি এতটুকু আমি কপি করলাম। কপি করে আমি ইংলিশের জায়গার মধ্যে একটা পেস্ট করবো, ইংলিশ অপশনে পেস্ট করবো, দেন এটা বাংলাতে কনভার্ট হয়ে গেছে। তো আমরা এরপরে যদি আরেকটু করতে চাই, হ্যাঁ, আমরা যদি আরেকটু করতে চাই তাহলে কি এর আগেরটা মুছে দিয়ে আমরা আবার দিলাম, এটা ট্রান্সলেট হয়ে গেছে। তো এবার যদি আমাদের যদি এটা হয় যে এই ফাইলে যদি আমাদের এখানে যদি সম্পূর্ণটা করতে চাই, বা এই ফাইলে যদি আমার এখানে দেখতে পাচ্ছেন 2 পেজ আছে, এবার যদি মনে দেয় আপনার 50 পেজ, 100 পেজ বা 1000 পেজের মধ্যে যদি আপনাদের একটা ফাইল থাকে, তাহলে আমরা কিভাবে করবেন? যদি আমরা সম্পূর্ণ ফাইলটাকে যদি আমরা যদি একটা ফিচার দিয়ে যদি আমরা যদি কনভার্ট করতে পারি তাহলে কি আমাদের জন্য খুব উপকার হয় না? আমাদের জন্য খুব এটি ইউজফুল হয়। তো আপনারা কি দেখতে চান? হ্যাঁ, তো আমি এবার দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হয়। তো আমি এই কাজটা করার জন্য আমি একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজারে গিয়ে আমি জাস্ট নতুন একটা ট্যাব খুললাম। হ্যাঁ, ট্যাব খুলে আমি এখানে প্রথম আবার যাবো, আমি গুগলে যাব। তো গুগলে গিয়ে আমি আগের মতো এখানে যেটা অ্যাপস আছে, গুগল অ্যাপস এর যে আপনার এখানে আইকনটা আছে সেখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করে আমরা নিচের দিকে স্ক্রল করতে করতে যাব, যে আমরা গুগল ডক্সে যাব। আমরা যাব কোথায়? গুগল ডক্সে। ডক্স ক্লিক করলাম, দেখেন আমার একটা ডক্স ওপেন হয়ে গেছে। তো আমি এখানে ব্ল্যাঙ্ক, হ্যাঁ, আমি ব্ল্যাঙ্ক অপশনটা সিলেক্ট করব। তো দেখেন আমার একটা ফাইল ওপেন হয়ে গেছে, আমার আনটাইটেলড একটা ফাইল ওপেন হয়েছে। তো আমার এখন টার্গেট হচ্ছে আমি এই ফাইলটা ক্লোজ করি। আমার একটা টার্গেট হচ্ছে, হ্যাঁ, এই ফাইলটা আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপের মধ্যে আমার এখানে রিভার নামে একটা ফাইল আছে। এই ফাইলটাতে কি আছে আমি দেখি। এই ফাইলটাতে আমার এই কন্টেন্ট গুলো আমার কিন্তু আছে। তো আমি এখন এটা ক্লোজ করলাম। এবার আমি গুগল ডক্সে গেলাম। গুগল ডক্সে আমি এই ফাইলটাকে আপলোড করব। কিভাবে করব আপলোডটা? আমি প্রথমে ফাইলে আমার গুগল ডক্সের ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করে ওপেনে ক্লিক করব। করার পরে যেখানে এখান থেকে আমি আপলোড করব। কোথা থেকে আপলোড করব? আমার ডেস্কটপ থেকে আপলোড করব। হ্যাঁ, যদি এটা আপনার গুগল ড্রাইভে থেকে থাকে, আপনার ড্রাইভ থেকে আপনি আপলোড করতে পারেন। তো আমি করব হচ্ছে এখানে আমার ডেস্কটপ থেকে করব। সো আমি আপলোডে ক্লিক করব। ক্লিক করে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে ফাইলটা কোথায় আছে, কি নামে ছিল? রিভারটা সিলেক্ট করব, ওপেন দিব। দেখেন এটা আমার কিন্তু আপলোড হচ্ছে।
দেখেন আমার কিন্তু ফাইলটা কিন্তু চলে আসছে, আমার কন্টেন্ট যা ছিল তা কিন্তু আমার চলে আসছে। তাহলে এবার হচ্ছে কি আমি এই সম্পূর্ণ ফাইলকে কিভাবে বাংলাতে ট্রান্সলেট করতে পারি এবং আলাদা একটা ফাইল হিসেবে সেটা সেভ হবে সেটা আমরা দেখি। তো তার জন্য আমাকে এখানে কিছুই করতে হবে না, তার জন্য আমি কি করব, এখানে আমি যাব হচ্ছে এখানে টুলস যে মেনু আছে, টুলস মেনুতে আমরা যাব। হ্যাঁ, এই যে আমাদের গুগল ডক্স এর টুলস মেনুতে যাব। টুলস মেনুতে গিয়ে আপনারা নিচে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সলেট ডকুমেন্ট নামে একটা অপশন আছে। হ্যাঁ, আমি ট্রান্সলেট ডকুমেন্টে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার দেখতে যাচ্ছে যে ট্রান্সলেট কপি অফ রিভার। রিভার হচ্ছে আমার ফাইলের নাম ছিল। হ্যাঁ, আমার যে ফাইল নাম ছিল, ফাইলের গুগল ডক্স যে ফাইল নাম সেটা হচ্ছে ট্রান্সলেট কপি অফ রিভার। আর চুজ ল্যাঙ্গুয়েজ, আমি অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজ আমি নিব সেই ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করবো। আপনারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ আমি কনভার্ট করতে পারেন ইংলিশ থেকে। সো আমাদের টার্গেট হচ্ছে বাংলাতে নিব, সো আমি বেঙ্গলি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এটা কি দিব, ট্রান্সলেট অপশনে ক্লিক করব। দেখেন আমার কিন্তু ট্রান্সলেট শুরু হয়ে গেছে। দেখেন খুব অল্প সময়ে কিন্তু আমার ট্রান্সলেট কিন্তু হয়ে গেছে, খুব অল্প সময়ে কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো ধরনের বড় ফাইলকে কিন্তু আপনারা এভাবে ট্রান্সলেট করতে পারেন। তো আমরা এখন ফাইলটাকে আমরা আমাদের যেহেতু এটা গুগল ডক্সে আছে, আমার সেটাকে আমি কিভাবে আমার কম্পিউটার আমি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা ক্লিক করব গুগল ডক্স এর ফাইল মেনুতে। ফাইল মেনুতে ক্লিক করে দেখেন নিচের দিকে একটা ডাউনলোড অপশন আছে। তো ডাউনলোড থেকে আপনার চাইলে এটা গুগল ডক্স ফরম্যাটে বা মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে আপনারা এটা ডাউনলোড করতে পারেন, অথবা আপনার এখানে পিডিএফ ডকুমেন্ট সরাসরি পিডিএফ এ আপনি কনভার্ট করতে পারেন, পিডিএফ হিসেবে আপনি সেভ করতে পারেন। হ্যাঁ, তো যে কোনো ধরনের এখানে যা যা অপশন আছে যে কোনো ফরম্যাট আপনারা সেভ করতে পারবেন। তো আমরা করবো কি, এটা ডক্স মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এটাকে ডাউনলোড করবো। আমি মাইক্রোসফট ওয়ার্ডটা সিলেক্ট করলাম। দেখেন আমার কিন্তু এখানে ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। সো আমি যেখানে ডাউনলোড কমপ্লিট হয়েছে তার উপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা শো ইন ফোল্ডার, তো ফাইলটি কোথায় সেভ হয়েছে সেখানে যাব। দেখেন আমার ট্রান্সলেট কপি অফ রিভার নামে একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। এটা ওপেন করি। আমরা এখানে দেখেন আমার এখানে যে এটা কিন্তু বাংলা ট্রান্সলেট হয়ে গেছে। আমি মূল ফাইলটা কি ছিল, আমার মূল ফাইলটা ছিল, সো দেখেন মূল ফাইলটা ছিল রিভার নামে মূল ফাইলটা ছিল। আমি যেটা বললাম দেখেন আমার মূল ফাইলটা এটা ছিল, আর আমার ট্রান্সলেট যেটা করলাম সেটা হচ্ছে ফাইলটা। দেখেন এখানে কিন্তু একটু সমস্যা, দেখেন এখানে একটু দেখাচ্ছে কি অনেকগুলো ফন্ট আপনার এখানে ভেঙে গেছে, কারণ হচ্ছে কম্পিউটারে হয়তো গুগল ডক্সে যে ফন্টটা ছিল সেই ফন্টটার সাথে এই ফন্টটা হয়তো আমাদের এখানে মিলছে না। আমি দেখে আসি প্রবলেমটা কিভাবে সলভ করবো। দেখি আমার গুগল ডক্সে দেখি কোন ফন্টটা ছিল। গুগল ডক্সে দেখেন আমার ছিল একটা টাইমস নিউ রোমান, দেখি হ্যাঁ আমার টাইমস নিউ রোমান আছে। সো আমার এখানে ডক্সে যেখানে ডাউনলোড করলাম সেখানে গিয়ে আমি এটাকে কি করলাম, সম্পূর্ণটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে এবার ফন্ট থেকে আমি টাইমস নিউ রোমানটা সিলেক্ট করে দিলাম। দেখেন এবার কিন্তু সবকিছু কিন্তু আগের একদম সঠিকভাবে হয়ে গেছে, কোনো কিছু ফন্ট ভেঙে যায়নি। তো এভাবে আপনারা যে কোনো একটা বড় ফাইলকে আবার ওয়ার্ড ফাইলকে যেখানে আপনার ইংলিশে লেখা আছে সেটাকে আমরা অতি সহজে গুগল ডক্স এর গুগল ট্রান্সলেট টুলস ইউজ করে আমরা সহজে এটা বাংলাতে কনভার্ট করতে পারি। হ্যাঁ, তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, আপনারা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং হচ্ছে ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।